প্রফুল্ল টিভি, অবিরাম সম্ভাবনার শব্দ ছবি। এই তুই সোফায় বসেছিস কেন? নিচে বস, নিচে বস, তোর তো সাহস কম না? ছি দাদু, এমন করে না। তুমি উপরে উঠে বসো রাফি। শোনো দাদু, মানুষকে কখনো ছোট চোখে দেখতে নেই। ধনী গরিব সবাইকে সমান চোখে দেখতে হয়, বুঝলি? অনেকে গরিব হয়েও জন্মায়, কিন্তু পরিশ্রম করে নিজের ভাগ্য বদলায়। যেমন আমরাও এক সময় খুব গরিব ছিলাম। কি বলো? হ্যাঁ দাদু, আমাদের গল্পটা শোনো, খুব মজা পাবে। কি বলবে জলদি বলো, আমার তাড়া আছে। তোমার সমস্যা কি বলো তো? দিনের রাতে এতগুলো কল দিলাম, নো রেসপন্স। বাহ, রেসপন্স আশা করছো? তোমাকে যে ব্লক দিইনি এটাই বেশি। দেখো পিঙ্কি, আমার এখন জব নেই, ইনকাম নেই, ইটস ট্রু, বাট আমার ভালোবাসা ফেক না। ট্রুলি আই লাভ ইউ, নো? ইয়েস, আই নো ইউ লাভ মি সো মাচ, বাট শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরবে না। দ্যাট ইজ পয়েন্ট। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা চাকরি ম্যানেজ করার, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু তোমার বাবা মা যেভাবে তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে করে তোমাকে হারানোর ভয় আমাকে পেয়ে বসেছে। তোমাকে না পেলে আমি বাঁচবো না পিঙ্কি, কিছু একটা করো প্লিজ। আমি কি করব? তোমাকে বিয়ে করার জন্য মায়ের গহনা চুরি করব? তুমি একা কেন করবে? আমিও আমার মায়ের গহনা চুরি করবো, ইজ্জত গেলে একসাথেই যাবে। শোনো পিঙ্কি, তুমি তোমার মায়ের গলার হার আনবে আর আমি আমার মায়ের বালা আনবো, দুটো মিলে আরামসে হয়ে যাবে। তারপর দুজনে মিলে মাস্তি করব। এরপর যখন আমাদের ফ্যামিলি মেনে নেবে, আমরা বীরের মতো সামনে দাঁড়াবো। ওকে ডিয়ার, ডিল ফাইনাল? জীবনে কোনোদিন চুরি করিনি, ধরা পড়ে না গেলেই হয়। তোমাকে না পেলে আমি বাঁচবো না পিঙ্কি, কিছু একটা করো প্লিজ। Come on baby, you are rock. হয়েছে, এখন চলো। গলার হার? হ্যাঁ এনেছি তো। কই কই দাও দেখি। ইস, তোমার মাথায় কি গহনা ছাড়া আর কিছু নেই? আছে আছে, সবই ঠিকঠাক আছে। এনেছো? দেখি ধরো তো, ধরো। ওয়াও, এক্সিলেন্ট। লেটস গো বেবি, লেটস গো। ওয়েট, তোমার হাতের চুড়ি আনার কথা ছিল, ওটা কই?
ও এই কথা, এনেছি তো। এই দেখো বেবি, পিওর গোল্ড। দেখি দাও তো। তোমার দেখতে হবে না, কেউ দেখে ফেলার আগে চলো ভাগি। না না না, দেখতে হবে। ওটা আমার হাতে দাও, দাও বলছি। এটা তোমার পিওর গোল্ড? তা নয় তো কি। দেখো বাবু, মেয়েরা কখনো স্বর্ণ চিনতে ভুল করে না। তোমাকে বিশ্বাস করে আমি আরো একবার ভুল করেছি, আর জীবনে কোনোদিন আমাকে খুঁজতে আসবে না। এরপরও যদি আমাকে বিরক্ত করো, তোমাকে আমি পুলিশে দেব। চিটার। রে আল্লাহ রে, আমার জিনিসটাকে নিল রে। ও যেন লুলা হইয়া যায়, ও যেন মইরা যায়। ওরে আল্লাহ রে, আমার জিনিসকে নিল রে। ওরে আল্লাহ রে, কি হয়েছে তোমার? আমি শেষ রে মা, আমি ফতুর হইয়া গেছি। আমার এত শখের গলার জিনিসটা চুরি হইয়া গেছে। কিভাবে হইলো, কে করলো, আমি কিছুই বুঝতেছি না। হইছে, থামো। কিসের জন্য থামবো? যে আমার এত বড় ক্ষতিটা করলো, ওর যেন হাত পা লুলা হইয়া যায়, ঠাডা পইরা জানি মরিয়া যায়। আমি মরে গেলে তুমি খুশি হও? এই সেমরি, তুই মরবি কে? তুই কি চুরি করছস? হ্যাঁ, আমি চুরি করছি। এই শয়তান, এইসব কি করছ তুই? ঠিকই বলছি। দেখো তো, এটা তোমার জিনিস না? হ হ, এটাই তো আমার জিনিস। এটা তুই কখন নিলি? রাতে যখন ঘুমিয়েছিলে তখন চুরি করছি, তুমি টের পাও নাই। ওরে চুন্নি, তুই দিহি পাক্কা চুন্নি। লেখাপড়া বাদ দিয়া চুরিতে নামলে তুই অনেক উন্নতি করতে পারবি রে মা। ভাবতেছি চুরির উপর একটা ট্রেনিং নেই, কি বলো? তোর আবার ট্রেনিং লাগবো নাকি? তুই নিজেই তো একজন চোরের মাস্টার। হয়েছে, নিজের মেয়েরা তো প্রশংসা করা লাগবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই আমার জিনিস চুরি করলি কেন? কদিহি? এক পোলার লগে ভাগতে চাইছিলাম। কি কস? তাইলে আবার ফিরাইলি কেন? ও একটা চিটার। ভাবলাম চিটারের লগে ভাইগা যাওয়ার চেয়ে বুড়া বেটার লগে বিয়া বহা ভালো। ঠিক করছস, ওই বেটা বেশি বুড়া না, তোর বাপের চাইতে মাত্র 2 বছরের বড়। তুই এক কাম কর, যা বেটার লগে একটু ঘোরাঘুরি কর, মানুষটার একটু বোঝার চেষ্টা কর। তারপর তোর মন মতো হইলে রাজি হবি, নাইলে নাই। ঠিক আছে, লোকটাকে আসতে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আম্মা। আপনি আমাকে আম্মা বলছেন কেন? আপনার মেয়েকে বিয়ে করব তো, তাই একটু আম্মা বলেছি। গাছে কাঁঠাল গোফে তেল। শোনেন, আমার মেয়েকে অনেক বুঝিয়ে রাজি করেছি। ওকে নিয়ে কোথাও ঘুরতে যান, যদি আপনি ওকে মুগ্ধ করতে পারেন তবে বিয়ে হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, পিঙ্কি মনিকে খুশি করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আম্মা। আমি এখনই আসতেছি। প্রেমের জোর আর তীরে করবো আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। প্রেমের জোর কাটিয়ে করবো আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।
আসেন আমার মেয়েটারে একটু বাইরে ঘুরে দেখা বুঝছেন লেমন সুপিয়ে হাজির পারে মাশাআল্লাহ মাশাআল্লাহ আসি তাহলে আম্মা। উঠেছ তাহলে যাই। রে মামা তোর প্রিয়তমা দেখি বুইরা বেড়ার লগে ফুরুত করে উড়াল দিচ্ছে। কি কস? নিজের চোখে দেখলাম এর জন্য বললাম, বিশ্বাস হইতেছে না বুঝি? এই দেখ, কই দেখা তো। কি ঘটনা সত্য? বুড়ারে আমি খুন করবো? লাভ কি? খুনের দেয় জেলে কইচা মরবি, আবার ফাঁসির দড়িতেও ঝুলবি, পিঙ্কিরে তো আর পাবি না। তাহলে কি করবো দোস্ত? পিঙ্কিরে ছেড়ে বাঁচুম না। কোন একটা বুদ্ধি বাইর কর, কোন একটা বুদ্ধি বাইর কর বন্ধু। আচ্ছা দাঁড়া, ভাবতাছি। এই যে দেখো বাড়ি, কি সুন্দর টাইলস করা। দেখো দেখো এই যে কি সুন্দর ঝাড়বাতি। এটা দাম জানো কত? 70 লক্ষ টাকা। তোমার বন্ধুরা যখন আসবে তোমার তো মুগ্ধ হয়ে যাবে। আর কত কিছু আছে, চলো দেখাই তোমাকে। এটা কি? এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনে শুধু কাপড় ধুবে, তুমি কিছু ধুবে না, তুমি শুধু আরামেই থাকবে। ও কষ্ট করবে, শুধু ও কষ্ট করবে। আর এটা কি জানো? এটা হচ্ছে টয়লেট। তাই আসো, দেখো হাই কমোড, আরামের উপর আরাম। এই জীবনে আরাম করতে চাইলে শুধু আমাকে নয়, কি বুঝলে? এসো এসো, আসো না। এই যে দেখো কি সুন্দর বিছানা, কি নরম। আর এই যে দেখো এসি। আর বসো না, একটু বসো। আহ কি ঠান্ডা। তোমার কোনো কষ্টই হবে না, শুধু এই জীবন শুধু সুখ করবে, আরাম আর আরাম।
না আমি যাব না। আমি এখন চোর চোর বলে যদি চিৎকার করি কি হবে বুঝতে পারছো? কি আর হবে, লোকজন লাঠি সোঁটা নিয়ে আসবে, আনন্দ মারবে আমাকে, না হয় মরেই যাব। তোমাকে না পেলে এই জীবন থাকা না থাকা সমান কথা। করো, চিৎকার করো। এতই যদি ভালোবাসো তাহলে চিটিং করলে কেন? এছাড়া কোনো উপায় ছিল না। আসলে আমার মায়ের কোনো স্বর্ণ গহনাই নেই, স্বর্ণ কিনে ব্যবহার করার মতো আর্থিক সচ্ছলতা আমাদের পরিবার নেই। তার মানে তোমাকে বিয়ে করা মানে নিজের জীবনে জেনে শুনে দারিদ্রতার অভিশাপ টেনে আনা, তাই তো? ঠিক তাই, সত্যিটা খুলে বললাম। আমি আর জোর করবো না তোমাকে, তুমি নিজেই সিদ্ধান্ত নাও। ভালোবাসার জন্য দারিদ্রতা বেছে নিবে নাকি ধন সম্পদের কাজে নিজেকে বিক্রি করে দিবে? কি রে, তুই আবার ভাবতাছস নাকি? হ্যাঁ ভাবতেছি। তুই এরকম বলত কেন রে মা? গাড়ি বাড়ি ছেড়ে কেউ এমন হতদরিদ্র ছেলেকে বেছে নেয়? শোনো মা, এক টুকরো মাংস খেয়ে ক্ষুধার্ত থাকার চেয়ে পেট ভরে ডাল ভাত খাওয়া অনেক ভালো। আর চেষ্টা থাকলে আর্থিক অবস্থার পরিবর্তনও সম্ভব। রকি কিনে সেই চেষ্টাই করব। ঠিক আছে, যা মর গিয়া, তাতে আমার কি? আমার জিনিস টিনিস আবার চুরি করস না তো? না মা, সৎভাবে শূন্য থেকে শুরু করব। কারো দয়া বা করুণা চাই না। দোয়া করো আম্মা। আসি। আসসালামু আলাইকুম আম্মা। পিঙ্কি পাখি কোথায় যেন চলে গেল, আমি ডাকলাম, নো অ্যান্সার। ডাল মে কুছ কালা হে? হ্যাঁ, আমাকে আর আম্মু বলে ডেকে কোনো লাভ নাই। কেন আম্মা? পিঙ্কি ভেগে গেছে। দিনে দুপুরবেলা আপনার চোখের সামনে আপনার মেয়ে ভেগে যায়, আপনি বাধা দিলেন না কেন আম্মা? বাধা দিব কেন? জীবন ওর, সিদ্ধান্ত ওর, ভালো মন্দের দায়ভার ওর। ভালো হলে ভালো, মন্দ কিছু হলে আমায় দোষারোপ করতে পারবে না। ওর জীবনের সিদ্ধান্ত ও নিজেই নিয়েছে, এটা খারাপ কিছু না। আমার বুঝার শেষ, পাখি আমার খাতা ছেড়ে উড়ে গেছে। আসসালামু আলাইকুম, আসি খালাম্মা। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কারণ নিষেধে মানবে না রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। তোমার আব্বু আম্মু কোথায়? ওনারা দুজন কাজে গেছে। কি কাজ করে ওনারা? সমস্যা নেই, সত্যিটাই বলো। আমার আব্বা জোগালির কাজ করে আর মা রেস্টুরেন্টে মশলা বাটার কাজ করে। কিন্তু তোমার পোশাক আশাক চালচলন এসবও তো বোঝা যায় না। আমার আব্বা আমা খুব কষ্ট করে, কিন্তু আমাকে কখনো কষ্ট বুঝতে দেয়নি। জীবনে পরিবর্তন আনতে হলে কষ্ট তো করতেই হবে। তুমি কি এই কষ্ট মেনে নিতে রাজি আছো? তোমাকে পাওয়ার জন্য যে কোনো কষ্ট মেনে নিতে আমার আপত্তি নেই। আজ থেকে আমি তোমার, কিন্তু আমার কথা মতো চলতে হবে। কি করতে হবে বলো? আজ থেকে চাকরির জন্য ঘোরাফেরা বাদ দিতে হবে। এই জমিটুকু তোমাদের তো? হ্যাঁ। এই জমিটা বন্ধক রেখে আমরা ব্যাংকে লোন নিব, তারপর একটা পোল্ট্রি ফার্ম খুলব। আমরা চারজন মিলে খুব পরিশ্রম করব। তোমার বাবা মাকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার। পারবে তো? অবশ্যই পারবো। আমার বাবা মা যথেষ্ট সহজ সরল মানুষ, তোমার পরামর্শ ওনারা নিশ্চয়ই পছন্দ করবে। তাহলে আর নো ভাগাভাগি,
আজ থেকে স্ট্রেট সংসার শুরু, কি বলো? আলহামদুলিল্লাহ। দেখলে ছবি পাগল হবি। কি বুঝলে দাদু? একদম শূন্য থেকে শুরু করে তোমার দাদা ভাইকে নিয়ে আজকে এ পর্যায়ে এসেছি। কঠোর পরিশ্রম করে ভাগ্যের পরিবর্তন করেছি। ইচ্ছা থাকলে মানুষের পক্ষে সবই করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, পরিশ্রমই সফলতার একমাত্র চাবিকাঠি। দারিদ্রতা বরণ করা নয়, পরিশ্রম করে উন্নতি করতে হয়। দেখলে ছবি পাগল হবি। দেখলে ছবি পাগল হবি, কারো নিষেধে মানবে না রে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।